দ্রব্যমূল্য সিংহের গতিতে বাড়তেছে, কিন্তু আমাদের বেতন বাড়ে কচ্ছপের গতিতে। কিন্তু কর্মচারীর পেটে ভাত নাই, তাদের পরিবারের সন্তানেরা লেখাপড়া করতে পারে না। আজকে যদি নবম পে স্কেল বাস্তবায়ন হয়, আমাদের কর্মচারীদের পকেটে যদি কিছু টাকা হয়, এই টাকা কিন্তু আমরা বাইরে পাচার করবো না। দ্রব্যমূল্যের দাম বাড়বে না। আমার এই বেতন দিয়ে কিন্তু একজন রিক্সা চালক সে ঝুঁকটা চালাবে। আমার এই বেতন দিয়ে কিন্তু একজন সবজি বিক্রেতা কিন্তু তার পরিবার চালাবে। আমার এই বেতন দিয়ে কিন্তু একজন দিন মজুর তার পরিবার নিয়ে সংসার চালাবে। আমরা বাইরে 1 টাকা পাচার করবো না। তাই 2026-27 বছর থেকে যেন আমাদের সম্পূর্ণ বেতন বাস্তবায়ন করা হয়। এখন আমাদের চাকরি বয়স হবে মাত্র 30 বছর। কেউ যদি 30 বছর চাকরিতে জয়েন করে, তার মাত্র 30 বছর চাকরি করবে। এখন 15 বছর যদি হয়ে যায় একটা পে স্কেল বাস্তবায়ন করতে, তাহলে পরে সেই বেচারা থাকলো কি? তার ভবিষ্যৎ কি? তার পরিবারের ভবিষ্যৎ কি? আমাদের কি সুন্দর মতন বেঁচে থাকার পরে ভবিষ্যৎ নাই? আর একটা কথা প্রিয় ভাইরা বলতে চাই, আমি 20তম গ্রেডে চাকরি করি। আমি চাকরির পরে আমার বিভিন্ন সময় বাইরে কাম করতে হয়, হকারি করতে হয়। কেন আমার হকারি করতে হবে? আমি যদি এক বেলা হকারি না করি, পরের বেলা আমার বাসায় বাজার করার সুযোগ থাকে না। আমি আমার স্ত্রীকে সঠিকভাবে চিকিৎসা করাইতে পারি না। আমার বিদ্যমান ওষুধ খরচ দিতে পারি না। এটা রাষ্ট্রের জন্য লজ্জার, এটা সমাজের জন্য লজ্জার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, আপনি লক্ষ লক্ষ জনগণের কাছে জিজ্ঞেস করবেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো যৌক্তিক কিনা। তারা 100 সবাই বলবে যে হ্যাঁ যৌক্তিক, কারণ 8250 টাকা দিয়ে বাজারে চলে না, চলে না, চলে না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই, আপনি 1000 উন্নয়ন করেন, তাতে আমাদের অসুবিধা নাই, কিন্তু কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আছে। 6 ফেব্রুয়ারি আমাদের অনেক ভাইরা কিন্তু আহত হয়েছে, তারা আজও বন্ধুত্ব বরণ করেছে। জানি না আমাদের ভবিষ্যৎ ভাগ্য কি, জানি না আমাদের সন্তানের ভাগ্য নির্ধারণ কিভাবে হবে, জানি না আমাদের স্ত্রী সন্তানদের ভাগ্য নির্ধারণ কি হবে। আর যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার চিকিৎসা করার জন্য মানুষের দ্বারে দ্বারে কিন্তু আমার ভিক্ষা করা লাগবে। আমি যদি রাষ্ট্রের কর্মচারী হয়ে যদি আমার চিকিৎসা করার জন্য রাষ্ট্রের কাছে ভিক্ষা করা লাগে, এটা কোন রাষ্ট্রে বসবাস করি আমরা? আমরা না সোনার বাংলাদেশে বসবাস করি। এটা কোন বাংলাদেশ কর্মচারী রাজ আজ অভাবের ভিতর করতেছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাই, খুব দ্রুত যেন 2026-27 বছর থেকে আমাদের পে স্কেল বাস্তবায়ন করা হয়, যেন কোনো কর্মচারী চাকরির প্রয়োজন কোনো কাজ করা না লাগে বাইরে। একবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, একবার করোনা, একবার নানানভাবে আমাদেরকে একের পর এক পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, 2015 সালে যে পে কমিশন করা হয়েছিল, তারপরে যে আমাদেরকে দ্রব্যমূল্য কি থেমে আছে? দ্রব্যমূল্য সিংহের গতিতে বাড়তেছে, কিন্তু আমাদের বেতন বাড়ে কচ্ছপের গতিতে। তাই আমরা সরকারকে একটা স্পষ্টভাবে বলতে চাই, আপনার নির্বাচনী ইস্তেহারে ছিল আপনি পে স্কেল বাস্তবায়ন করবেন। আমরা কোনো আন্দোলন করতে চাই না, আমরা রাজপথে নামতে চাই না। আমরা ভালোভাবে বিশ্বাস করি যে আপনার নির্বাচন ইস্তেহার আপনি পূরণ করবেন। কারণ ইতিমধ্যে আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই আপনি আমাদেরকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবেন। আরেকটা কথা বলতে চাই, যদি বাস্তবায়ন না করেন, আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায়, আমরা রাস্তা নামতে বাধ্য হবো। কেউ বেরোতে পারবে না, কেউ দলে রাখতে পারবে না। আমার পেটে যদি বার্তা থাকে, আমাকে অবশ্যই রাস্তায় নামতে হবে।